নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি। যে কোনো আসরে বা আড্ডায় এটি পরিবেশন করতে পারেন, আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও এটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি আমার এই চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক। পকোড়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর এগুলোকে পকোড়ার আকারে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এই চিকেনগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিচ্ছি চালের গুঁড়ো, আর সাথে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসলাম। এবার এই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিম দিলে পকোড়ার স্বাদটা অনেক গুণ পরিমাণ বেড়ে যায়। এবার আমি এই ডিমটাকেও ভালোভাবে হাতের সাহায্যে চিকেনের সাথে মিক্স করে নেব। সব কিছু মিক্স করা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসের উপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে রেখে এই পকোড়াগুলোকে ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে পকোড়াগুলোকে ভাজলে পকোড়াগুলো বাইরে থেকে লালচে রং ধরে যাবে ঠিকই, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই পকোড়াগুলোকে ভাজতে হবে। তাহলেই পকোড়ার বাইরের দিকটা যেমন মুচমুচে হবে, তেমনি ভিতরের দিকটাও আর কাঁচা থাকবে না। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পকোড়ার একটা সাইড ভাজা হয়ে যাবে, তখন আমি একটা খুন্তির সাহায্যে সব পকোড়াগুলোকে উল্টে দেব। এই চিকেন পকোড়া কিন্তু খুবই ভালো একটা স্ন্যাক্স। বন্ধুরা বাড়িতে এলে কিংবা যে কোনো আসরে এই চিকেন পকোড়া থাকলে আসরটা পুরোপুরি জমে ওঠে। আর এই চিকেন পকোড়া কিন্তু বাচ্চাদেরও একটি ভীষণ প্রিয় খাবার। এভাবে পকোড়াগুলোর দুপিটি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে আমি এই পকোড়াগুলোকে এবার তুলে নিচ্ছি। একে একে পকোড়াগুলো তুলে নিয়ে আমি এই তেলের মধ্যেই বেঁচে থাকা ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে পকোড়ার আকারে ভেজে নেব। তৈরি করে নিলাম চিকেন পকোড়া। আশা করছি আমার এই চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে।